আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ডিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবিজ জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। জাতীয় স্বপ্ন ভালো না। তো ভিউয়ার্স, আমাদের আজকের স্বপ্ন হচ্ছে যে স্বপ্নগুলো দেখলে আমাদের বিপদ আপদের আলামত। আমরা আজকে সেই স্বপ্নগুলোর তাবিজ জেনে নেব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে চন্দ্রগ্রহণ দেখে, অর্থাৎ চাঁদের গ্রহণ লাগতেছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে বিপদের আলামত। আপনি বিপদ আপদে পড়ে যাবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জল প্লাবন দেখেন, অর্থাৎ খুব পানির স্রোত, সেই স্রোতে আপনি ভেসে যাচ্ছেন, তাহলে ইহার তাবির হচ্ছে বিপদ আপদের নিদর্শন। যে কোনো জায়গা থেকে যে কোনো কিছুতে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি সতর্ক হয়ে যাবেন এই স্বপ্ন দেখার পর, যে আপনি যে কোনো কাজ করতে হিসেব করে করবেন, যে কোনো যাওয়ার সময় আল্লাহ পাকের নাম নিয়ে হিসেব করে যাবেন, কারণ আপনার এই স্বপ্নটা কয়দিন আপনাকে সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে জমিন ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার বড় জমিনে ঘর বাড়ি করে আছেন, হঠাৎ দেখতেছেন ছোট হয়ে আসতেছে জিনিসটা, তাহলে এটা মৃত্যুর নিশানা। আমাদের আল্লাহ পাকের থেকে একটা মেসেজ, এটা হচ্ছে মৃত্যুর নিশানা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দেওয়ালের উপর থেকে পড়ে যেতে, তাহলে সংসারে অবনতির লক্ষণ, অর্থাৎ আপনার সংসারে, আপনার জীবনে অবনতি আসতেছে, আপনি দেওয়ালের উপর থেকে পড়ে যেতে দেখলে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে নদীতে নৌকা ডুবে যেতে দেখা, অর্থাৎ আপনি নৌকা করে কোথাও যাচ্ছেন, হুট করে নৌকাটা ডুবে গেল, তাহলে ইহার তাবির হচ্ছে কঠিন বিপদের আলামত, যে আপনি জগৎ সংসারে কঠিন বিপদ আপদে পড়বেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে নিজের মাথা গাধার মাথার মতো হয়ে গেছে, অর্থাৎ আপনি পুরো বডিতে মানুষ আছেন কিন্তু মাথাটা গাধার, আপনার মাথাটা গাধার স্বপ্নে আপনি দেখতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার বুদ্ধি লোপের লক্ষণ। অর্থাৎ আপনার বুদ্ধিটা এমন হয়ে যাবে যে আপনি এমন কোনো কাণ্ড করবেন যেটা গাধার কর্মকেও হাস্যকর হয়ে মানায়। জগৎ সংসারে এমন কোনো কাজ করে ফেলবেন যেটা গাধাকেও মানুষ উপমা দিতে পারে না। এই ধরনের কাজ আপনার দ্বারা হবে, সেজন্য আপনি সতর্ক হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বধির দেখে, অর্থাৎ স্বপ্নে আপনি নিজেকে কানে শুনতেছেন না, বধির, বোবা, কানেও শুনতেছেন না, মুখও কিছু বলতে পারতেছেন না, স্বপ্নের মধ্যে এরকম দেখেন, তাহলে ঈমান নষ্ট হওয়ার লক্ষণ। আপনি জগৎ সংসারে এমন কিছু কাজ করবেন যেটাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের মাথাটা ক্ষুদ্র দেখে, অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে আপনার মাথাটা অনেক ছোট দেখলেন, যেখানে আপনার মুখ নাক চোখ
মানে পুরোটা হচ্ছে না, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার মান মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার চিহ্ন। অর্থাৎ আপনার জগৎ সংসারে, গ্রামে বলেন, আপনার ঘরে বলেন, ওখানে আপনার মান মর্যাদা নষ্ট হয়ে যাবে, ক্ষুণ্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাই আপনারা মাথায় রাখবো, আমরা এমন কোনো কাজ যেন না করি যেটাতে আমার মান সম্মান চলে যায়, আমরা যেন হেয় না হয়ে যাই দুনিয়াতে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাথায় অতিরিক্ত তেল দিতে দেখে, স্বপ্নের ভিতরে আপনার মাথার মধ্যে তেল দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু বেশি তেল দিতে দেখলেন, এই দিক দিয়ে পড়তেছে, ও দিক দিয়ে পড়তেছে, তাহলে ইহার তাবির হবে দুর্ভাবনায় পতিত হওয়ার নমুনা। অর্থাৎ আপনি অনেক টেনশন, অনেক কিছু চিন্তায় পতিত হবেন, যে কোনো বিষয়ে, আপনার সাংসারিক বিষয় বলেন, গ্রামের যে কোনো বিষয় নিয়ে আপনি দুর্ভাবনা পতিত হওয়ার নমুনা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজ হাতে আগুন দেখে, অর্থাৎ আপনার হাতে আগুন লেগে গেছে, আপনার হাতে আগুন লেগে গেছে, অন্য কোথাও না, হাতে আগুন লেগে গেছে, তাহলে ইহার তাবির হচ্ছে সরকার দ্বারা বিপদের চিহ্ন। অর্থাৎ আপনি এমন কোনো প্যাচের মধ্যে পড়ে যাবেন যেটা জেল, জরিমানা, পুলিশ, সরকারের সাথে রিলেটিভ, এই জাতীয় কিছুর মধ্যে আপনাকে বিপদে ফেলে দেওয়ার অবস্থা। তাই আপনি সতর্ক হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বর্ণের আতর দেখে, অর্থাৎ কালো বর্ণের আতরের শিশি দেখে, যে আতর আমরা সবসময় গায়ে পারফিউম ইউজ করি, সেই পারফিউমের বোতলটা কালো বর্ণের, তাহলে ইহার তাবির হচ্ছে অশুভ লক্ষণ। এই স্বপ্ন দেখা মানেই আপনার অশুভ লক্ষণ, আপনার উপর কোনো বিপদ আপদ পতিত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজ গৃহে ঝাড়ু দিতে দেখে, অর্থাৎ আপনি আপনার নিজের ঘরে ঝাড়ু দিচ্ছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি গৃহহীন, মতো ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার দরিদ্রতা আসবে, আপনার ঘর আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে কেউ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সূর্যকে মেঘাচ্ছন্ন দেখা, তো সূর্যকে মেঘে একেবারে ঢেকে ফেলছে, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার বিপদ আসবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, রোগাক্রান্ত হওয়ার লক্ষণ। এই স্বপ্নটা ভালো না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অসহজপূর্ণ অজু করতে দেখে, অর্থাৎ আপনি অজু করছেন কিন্তু অজুটা ঠিকভাবে হয় নাই, ভুলভাবে অজু করেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার ব্যর্থতার চিহ্ন। অর্থাৎ আপনি যেই কাজই করবেন সফলতা পাবেন না, সেখানে আপনার ব্যর্থতা হবেই, যে কোনো কাজে আপনি ব্যর্থ হবেন, যেটাই করেন না কেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিচ্ছেদ দেখে, অর্থাৎ স্বপ্নের ভিতরে দেখলো সে বউ ছেড়ে দিয়েছে, বাচ্চা কাচ্চা থেকে ছেড়ে চলে যাচ্ছে, বিচ্ছেদ মানে যে কারোর সাথে সেপারেট হয়ে যাচ্ছে সে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা দুঃখ কষ্ট চিন্তাযুক্ত হওয়ার আলামত। অর্থাৎ দুঃখ কষ্টে পড়বেন এবং অসম্ভব চিন্তার মধ্যে আপনি পড়ে যাবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাপের নিকট পরাজিত হতে, অর্থাৎ সাপের সাথে আপনার মারামারি হচ্ছে, সাপ আপনাকে কামড়াতে আসছে, আপনি সাপকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি শত্রুর শক্তি বৃদ্ধির সম্ভাবনা, অর্থাৎ যে আপনার শত্রু সে অনেক শক্তিশালী, আপনি সাপের নিকট পরাজিত হয়েছেন, যুদ্ধ করে পরাজিত হয়েছেন, তাকে মারতে পারেননি, তাহলে বুঝতে হবে শত্রু অনেক শক্তিশালী, তার শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে, তাই সাবধান হয়ে যান আপনি। শত্রুর শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে, আপনি আপনার মতো করে চলুন যেন সে আপনার ক্ষতি করতে না পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে, যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে, তাহলে তার মৃত্যুর নিশানা, সে বিবাহ করতে যাচ্ছে মানে তার মৃত্যুর নিশানা, তার মৃত্যু কাছাকাছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বর্ণ বর্ণন করতে দেখে, অর্থাৎ তার নিজের স্বর্ণগুলো সে বন্টন করতেছে, অন্যদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে শোক প্রাপ্তির আলামত, সে দুঃখিত হবে, অনেক কষ্ট পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের উপর বজ্রপাত হতে দেখে, অর্থাৎ নিজের উপর বজ্র হচ্ছে, অর্থাৎ যে বিদ্যুৎ পড়তেছে, এই যে বৃষ্টির সময়, এই জাতীয় কিছু যদি দেখে, তাহলে দরিদ্রতার নমুনা, তার দারিদ্রতা বেড়ে যাবে, একদম সে গরিব হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে পেয়ালা সব পানি সে পান করে নিয়েছে, অর্থাৎ বাটিতে যে পানিগুলো ছিল সব খেয়ে নিয়েছে, একটু পানিও নাই, তাহলে এটা হলো আসন্ন মৃত্যুর সম্ভাবনা, সে তার সমস্ত রিজিক খেয়ে নিয়েছে, দুনিয়াতে তার জন্য কোনো রিজিক আর নাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মধু পান করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে এটা মৃত্যুর নিশানা। মধু পান করাও কিন্তু ভালো স্বপ্ন না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুকরে আক্রমণ করতে দেখে, অর্থাৎ আপনাকে শুকরে আক্রমণ করতে দেখলে আপনি গ্রেপ্তার হওয়ার লক্ষণ, অর্থাৎ গ্রামের মধ্যে এমন কোনো কিছু করে ফেলবেন যেটাতে আপনাকে গ্রেপ্তার হতে হবে, মানুষের কাছে অপমান হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে, অর্থাৎ কোনো স্ত্রী লোক স্বপ্নে নিজ মুখে দাঁড়িয়ে দেখে, যদি কোনো বিবাহিত স্ত্রী লোক নিজ মুখে দাঁড়িয়ে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি বিধবা হওয়ার নিশানা, আপনার হাজবেন্ড মারা যাবে, আপনার স্বামী মারা যাবে, আপনি বিধবা হবেন। যদি কোনো স্ত্রী লোক মাথার চুল কামাতে দেখে, স্বপ্নের ভিতর তার মাথার চুলগুলো ন্যাড়া করতে দেখে, তাহলে স্বামীর কাছ থেকে সে তালাকপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। যদি কোনো স্ত্রী লোক তার নিজ মাথার চুল ফেলতে দেখে, তাহলে স্বামীর কাছ থেকে সে তালাকপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা আঙ্গুর খেতে দেখে, তাহলে ইহার তাবির হবে স্বপ্নদশটা আপনি রোগাক্রান্ত হওয়ার নমুনা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতিকে আক্রমণ করতে দেখে, অর্থাৎ
আপনাকে হাতি আক্রমণ করতেছে, আপনি হাতিকে আক্রমণ করতেছেন না, হাতি আপনাকে আক্রমণ করতেছে, তাহলে আপনি কঠিন রোগে পড়ে যাবেন, অনেক রোগ হয়ে আপনি দুঃখ সুখে দিন কাটাবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে টক আচার খেতে দেখে, আপনার টক জাতীয় অসম্ভব টক জাতীয় কিছু খেতে দেখছেন স্বপ্নের ভিতর, তাহলে দুঃখ কষ্ট পড়ার নিদর্শন, আপনি অনেক দুঃখ কষ্ট পড়ে যাবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাঁটাদার বৃক্ষ দেখা, অর্থাৎ কাঁটা জাতীয় গাছ, যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইঁদুরকে শস্য খেতে দেখে, অর্থাৎ ইঁদুর আপনার ঘরে যে কোনো কিছু খাচ্ছে, খাওয়ার খাচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনার হায়াত কমার লক্ষণ, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সতর্ক করছে আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার মৃত্যুর দিকে আপনি চলে যাচ্ছেন। যদি কোনো ব্যক্তির স্বপ্নে ইঁদুরকে কাপড় কাটতে দেখে, অর্থাৎ ইঁদুর আপনার কোনো ব্যবহারের কাপড় বা পরিধানের কাপড় কাটতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে মৃত্যুর আলামত, অর্থাৎ মৃত্যু আপনার একেবারে সন্নিকটে। যদি কোনো ব্যক্তির স্বপ্নে উটের মাংস খেতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি বেদিগ্রস্ত হওয়ার নিশানা, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জাতীয় স্বপ্ন, যতই খারাপ স্বপ্ন আমরা দেখব, মহান পাক রাব্বুল আলামিনের কাছে আমরা 2 রাকাত নাফল নামাজ পড়ে দোয়া করে নেব, আল্লাহ যেন আমাদেরকে খারাপ স্বপ্নের ক্ষতিকারক দিক থেকে বাঁচিয়ে রাখে। আর আমরা দান সদকা করব, দান সদকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতরের ডিম পেতে দেখে, অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন হাতে আপনি কবুতরের ডিম পেয়েছেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্ত্রীলোক দ্বারা প্রতারিত হওয়ার লক্ষণ, অর্থাৎ যে কোনো স্ত্রীলোক আপনাকে ছলনা করে প্রতারিত করবে, আপনি প্রতারিত হবেন। এই স্বপ্নটা অনেক খারাপ, তাই আপনি সতর্ক থাকবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কালো দাঁতওয়ালা লোকের আক্রমণ করতে দেখে, অর্থাৎ কালো দাঁতওয়ালা লোক বিশ্রী টাইপের আপনাকে আক্রমণ করছে, দৌড়াচ্ছে, মারার জন্য ধরতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আসন্ন মৃত্যুর সম্ভাবনা, অর্থাৎ কালো দাঁতওয়ালা লোক আজরাইলকে বোঝানো হয়, আপনার মৃত্যু সম্ভাবনা আসন্ন। তাই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যেন এমন স্বপ্ন থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কালো ফুল দেখে, কালো ফুল দেখা মানে আপনার আয়ু শেষ হওয়ার নিশানা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কালো ফুল স্বপ্ন দেখেন, তাহলে ধরে নেবেন আপনার মৃত্যু নিকটবর্তী। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাপড়ের রক্তের দাগ দেখে, অর্থাৎ আপনার কাপড়ের ভিতর অনেকগুলো রক্ত লেগে আছে, এই জাতীয় কিছু যদি আপনি স্বপ্নে দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি দুর্নামের সম্ভাবনা, অর্থাৎ সমাজে, আপনার গ্রামে, সংসারে, যে কোনো জায়গায় আপনি দুর্নামের ভিতরে পড়বেন, যে কোনো কিছুর কারণে আপনি রটনার ভিতর পড়বেন, মানুষ আপনার দুর্নাম করবে। তাই আপনি সতর্ক হয়ে যাবেন এই স্বপ্ন দেখার পর, যেন কিছুটা দিন আপনি মানুষের এই দুর্নাম থেকে বা বিপদ থেকে যেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে। আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, আর নিজেকে বাঁচিয়ে রাখবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কুকুর আক্রমণ করতেছে, অর্থাৎ কুকুর আপনাকে কামড়ায়নি, আক্রমণ করতেছে, দৌড়াইতেছে, তাহলে ইহার তাবির হবে স্বপ্নদশটা আপনি শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার নিশানা, অর্থাৎ শত্রু আপনার পেছনে আছে, আপনাকে আক্রান্ত করার জন্য সে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তাই আপনি সতর্ক হয়ে যাবেন যে কে আপনার শত্রু, কে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। তাহলে আল্লাহ পাক স্বপ্ন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে স্বপ্নের মাধ্যমে, তাই আমরা সতর্ক হয়ে যাব। শত্রু অর্থাৎ কুকুর দেখা মানে শত্রু, আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো শত্রু থেকে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কিয়ামত হতে দেখে, অর্থাৎ কিয়ামত হচ্ছে দুনিয়া সব অন্ধকার হয়ে গেছে, আপনি দেখছেন স্বপ্নের ভিতর, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার আয়ু শেষ হওয়ার নিশানা। কিয়ামত দেখার অর্থ হলো আপনার মৃত্যু ঘন্টা বেজে গেছে, আপনার আয়ু একেবারে সন্নিকটে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোরআন শরীফ খেতে, অর্থাৎ আপনি কোরআন শরীফ পাতাগুলো খেয়ে ফেলতেছেন ছিঁড়ে ছিঁড়ে, তাহলে ইহার তাবির হবে আসন্ন মৃত্যুর সম্ভাবনা। এটাও একটা মৃত্যুর লক্ষণ যে কোরআন শরীফ খেতে দেখা, এটা একটা খারাপ স্বপ্ন। আমরা এই ধরনের যত স্বপ্ন দেখব সবগুলোর জন্য মহান পাক রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, এই খারাপ স্বপ্নগুলোর খারাপ ফল থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে গরম পানি দেখা, অর্থাৎ গরম পানি আপনি দেখতেছেন যে পানির ভিতরে আপনি পড়ে যাচ্ছেন, গরম পানি দেখা মানে সরকার, অর্থাৎ সরকারের কোপানলে পড়ার লক্ষণ, যে কোনো কিছু করে আপনি সরকারিভাবে হেনস্থ হবেন, জেল জরিমানা এসব হবে আপনার। তো এই ধরনের স্বপ্ন দেখলে আমরা সতর্ক হয়ে যাব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাবি দেখে, অর্থাৎ অনেকগুলা গাই, দুধের গাই আপনি দেখলেন, তাহলে আপনার গ্রামে মহামারী লাগার লক্ষণ, অর্থাৎ কোনো একটা রোগ ব্যাধি গ্রামের মধ্যে হবে, মহামারীতে অনেক লোক মারা যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরের দরজা বদলাতে দেখে, অর্থাৎ আপনার পুরাতন দরজা আপনি পাল্টিয়ে ফেলতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিবাহ করবেন।
তো সুতরাং এই স্বপ্নটা ভালো না। এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঘর থেকে পিঁপড়া বের হয়ে যেতে, অনেক পিঁপড়া ঘর থেকে দলে দলে বের হয়ে যাচ্ছে, তাহলে ইহার তাবির হবে সে ঘরের অনেক লোক মরার লক্ষণ। যে কোনো অসুস্থ হোক, অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো কিছুতে সেই ঘরের অনেক লোক মারা যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ঘরে বৃষ্টির পানি পড়তে দেখা, অনেকগুলো বৃষ্টির পানি পড়ে পুরো ঘর প্লাবন হয়ে গেছে একদম, তাহলে এটা হলো বিপদের নিদর্শন। অর্থাৎ পানিতে সবকিছু ভেসে যাচ্ছে, তাহলে এটা বিপদের নিদর্শন, আপনার উপর বিপদ আপদ অর্পিত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ঘরের দরজা পড়ে যেতে, অর্থাৎ ঘরের দরজাটা নিজে নিজেই ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে ঘরের যে মেন মালিক, যিনি ঘরের কর্তা, তার মৃত্যু হবে, তার মৃত্যুর নিশানা। এই স্বপ্ন ভালো না। এই স্বপ্ন দেখলেও আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাবেন যে আল্লাহ যেন তা আপনার যে ঘরের যে সদস্য তার যেন আল্লাহ হায়াত দে, তাকে যেন আল্লাহ ভালো করে দেয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘোলা পানি দেখেন, অর্থাৎ পানিগুলো পরিষ্কার না, ঘোলাটা টাইপের, পুকুর বলেন বা যে কোনো কিছুর পানি বলেন, তাহলে ইহার তাবির হচ্ছে শোকের নিদর্শন। অর্থাৎ আপনি যে কোনো কিছুর জন্য শোকে পড়তে পারেন, কষ্টে পড়তে পারেন, মনের কষ্টে পড়তে পারেন। আপনি এই স্বপ্ন দেখার পরে আপনি সতর্ক হবেন যে ঘোলা পানি পান করতেছেন দেখতেছেন, ময়লা পানি পান করতেছেন দেখতেছেন, তাহলে এটা হলো শোকের নিদর্শন, কষ্ট পাবার নিদর্শন। এই জাতীয় স্বপ্ন ভালো না। তো ভিউয়ার্স, আমাদের আজকের স্বপ্ন হচ্ছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব স্বপ্নের ভিডিও আর নবীদের জীবনী আর হুজুরদের বাড়িঘর নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু ভিউয়ার্স। তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিম চ্যান থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।